দুইটা জিনিসের সাথে সম্পর্ক করবেন না। 1 নাম্বার বলেন বাড়িপুর কোনোদিন বড়ই গাছ গাড়বেন না। 2 নাম্বার পুলিশের সাথে কোনোদিন ধর্ম ভাই বানাবেন না। 3 নাম্বার নারীর কাছে কোনোদিন গোপন কথা কবেন না, নইলে কিন্তু আপনার গোপন ফাঁস হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক শুনলেন কি আপনারা? কয়টা জিনিসের সাথে সম্পর্ক করা যাবে না? কয়টা? হ্যাঁ 3টা। জোরে কোন কয়টা? 3টা জিনিসের সাথে সম্পর্ক করা যাবে না। 1 নাম্বার কি? বাড়ির উপর এই নিয়ে কথা কয় না, বাড়ির উপর, হ্যাঁ বাড়ির উপর বড়ই গাছ গাড়া যাবে না। 2 নাম্বার পুলিশের সাথে বন্ধুত্ব ভাই বানান যাবে না। 3 নাম্বার নারীর কাছে সত্যি কথা বলা যাবে না, নইলে কিন্তু শেষ। একবারে পুরুষের স্বামী স্ত্রী একবারে শেষ হবে। এই ওটা কেটে ধরো একদম চ্যাংরা কেটো এই ছেলে, এই ওঠো এই ছেলে ওঠো। নাম কি বাবা? হ্যাঁ রনি। তোর আব্বুর নাম কি? মাইনুদ্দিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লেখাপড়া করতে চাও? হ্যাঁ সব বলেছে কথা নেই। হ্যাঁ কয় কি বই কি আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ আর বেশি আলোচনা করবো না। আর এই যে 10 থেকে 15 মিনিট আলোচনা করবো, তা বাদে আমি বিদায় দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আখিরে মনে দরকার আমি তো এই যে সূরা বাকারার থেকে কিন্তু আলোচনা আমি ধরে রাখছি, মনে আছে? আর মা বোনদের 5টা কাজ আছে। কয়টা কাজ? 5টা কাজ। কিন্তু তার আগে এই যে কথাটা আমি ধরে রাখলাম, এই যে 1 নাম্বার বাড়ির উপর বড়ই গাছ গাড়বেন না। 2 নাম্বারে পুলিশের সাথে ধর্ম ভাই বানাবেন না। 3 নাম্বার নারীর কাছে গোপন কথা কবেন না, নইলে কিন্তু ব্যাটারি ফাঁস হয়ে যাবে। বাজানটি আমার একটু ভালো করে শুনলেন। ও বাজান, দুনিয়াতে তুমি আর সরে বাজান, একটু খেয়াল করে চলো। আমি কতটুক জানি আর কতটুক না জানি, বাজানটি আমার কতটুক আমল করি কতটুক করি না, কতটুক আল্লাহর হুকুম মানি কতটুক মানি না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো শুনলে বলেন ঠিক কিনা? কত ছোট বানা দিছে। এই ছোট্ট মানুষটা যদি আল্লাহর কোরআনের মহব্বতে যদি চলতে পারে, আপনারা তো 5 ফুট লম্বা, আপনারা কি কোরআনের মহব্বত চলতে পারবেন না? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কে মহব্বত করেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। রত্ন করে দিলামে কোরআন, আমাদের বলেন রত্ন করে দিলামে কোরআন, আমাদের বলেন রত্ন করে দিলামে কোরআন, যত্ন করে রাইকো আল্লাহর কথা মনে হইলে কোরআন খুইলা পইরো, কোরআন খুইলা পইরো। বাগান কোরআনে এত মজা এই কোরআনের মজাগুলা যদি তোরা ধরতে পারত, তোরা যদি বুঝতে পারত, হয়তো কোনদিন কোরআন ছাড়তো না। বাগান ওই মামদার মুসলমান, আমি একটা কিতাব পড়েছি রে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও বাজান রে আমার, পাকিস্তানের আল্লাহর কিছু বলা বান্দারা, ওই গ্রামের ভিতরে 12 শতক মুসলমান ছিল, কিন্তু পাকিস্তানের ভিতরে এই 12 শতক মুসলমানদের ভিতরে কিন্তু কিছু কোরআন পড়তে পারতো না, এমনকি কোরআনের নামটাও সঠিক মতে বলতে পারতো না। বাজান রে আমার, আল্লাহর এক বান্দা গভীর রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে কোনার ভিতরে যাইয়া আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাগান দিয়ে আমার তাকে উপস্থান বইটা নিয়ে আসছে। ওই বইয়ের নামটা হলো আল কোরআন। বইয়ের নাম কি? আরো জোরে নাম কি? আল কোরআন। এই আল কোরআন প্রত্যেক দিনই তাহাজ্জুদে নামাজ পড়ছে। আরে তাহাজ্জুদে নামাজ পড়িয়া আল্লাহ বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর বান্দা কি করছে, ওই তাকের উপর তার কোরআনটা নিয়ে এসে এই কোরআনের উপর হাত বুলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুলাইছে? হাত বুলাইছে। এবার হাত বুলানোর কারণে আল্লাহ পাক ওর 6666 আয়াতের যত স্বভাব আছে প্রত্যেকটা নেকি তার আমল নামায়া আল্লাহ পাক তার জন্য জান্নাতে সার্টিফিকেট করে দিয়েছে। আল্লাহর বান্দা হঠাৎ করে গভীর রাত্রিতে পাকিস্তানের ভিতরে
আল্লাহর বান্দা মারা গেছে, মারা যাওয়ার পর বাজান রে আমার ওই মাদার মুসলমান ওই এলাকার লোকজন কিন্তু জানাজার করতে পারে না। ওই লোকটার একটু জানাজার করবে, এই দোয়াটাও সঠিক পথে জানতে পারতো না, এমনকি দরুদ শরীফটাও জানতে পারতো না। বাজান রে এখন কি করবে বাজানটি আমার? ওরা যা পারছে আল্লাহর বান্দারা তাই গোছাইয়া সুন্দর করে চার পায়ের কাটটি টানিয়ে এসিয়া এইবার চলকেটের মতো জড়াইয়া আল্লাহর বান্দারে ওই যে 3 মাথার মাঝখানে দাঁড়ায় রাখছে যে একটা হুজুর যদি আল্লাহ পায় দয়া ধর্ম করিয়া তাহলে আল্লাহ জানাজা করিয়া আল্লাহ মাটি দেব। তখন করছে কি সামনের দিক তাকা দেখতেছে এক আল্লাহর বান্দা জুব্বা পরিয়া পাকড়ি পরিয়া মোটর সাইকেল আসতেছে। আসতে পারে এখন জনগণ সবাই দাঁড়ায় গেছে। ভাই বলে কি? বলে আমার চাচা মরে গেছে, কেউ কয় আমার ভাই মরে গেছে, কেউ কয় আমার ফুয়া মরে গেছে। ভাই এই লোকটাকে একটু এলা জানাজার করে হুজুর এলা জানাজার করে আল্লাহ কবর পর্যন্ত পৌঁছা দেন, আর বাদটা কি কাজটা আপনি সেরে ফেলা হুজুর কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা কি করছে? এবার তাকে জানাজার করছে। তারাই তো লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল জানাজাতি ফরজুল কিফায়াতি আতানাউলিল্লাহি ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাদাল মাসজিদি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহর বান্দাকে কি করছে? নিয়ত করে তার জন্য জানাজার করছে। জানাজার করে তা কি করছে? কবরের মধ্যে পৌঁছা দিছে। এখন কবরের মধ্যে পৌঁছা দিয়া আল্লাহর বান্দা করছে কি জায়গা মধ্যে চলে গেছে, পকেটের ভিতর মধ্যে টাকা দেয় হে যে কে রে আমার যে আইডি কার্ড আছে করে আল্লাহ কনে গেল, চিন্তায় পড়ে গেছে। আচ্ছা আমাদের যে আইডি কার্ড আছে ওটা কি দামি না? হ্যাঁ ওটা দামি না? আমাদের যে বর্তমান যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ড কিন্তু অত্যন্ত দামি জিনিস, যেরকম কথা ঠিক কিনা? এই আইডি কার্ডটা তার হারা গেছে। এখন কি করবে? চিন্তায় পড়ে গেছে। কনে গেছে? বলে আমি তো ওখানে জানাজার করছি, কবরের মধ্যে তাকে পৌঁছা দিছি। হয়তো যাই আল্লাহর বান্দা কবরের পাশ দিয়া ঘুরতেছে। তার গ্রামের লোকজন চিন্তা হুজুর আপনি এখানে কেন করে? এই লোকটাকে আপনি মাটি দিলেন 40 থেকে 45 মিনিট হয়েছে। কি হয়ে গেছে? 45 মিনিট হয়ে গেছে। হুজুর এখন আপনি কবরের পাশে যে ঘুরতেছেন কারণ কি? কয়েন না আমার একটা ভিজিটিং কার্ড দামি কার্ড, এই কার্ডটা হারায় গেছে, আমি এখন কি করব? এই কবরের ভিতর তার উঠার লাগবে। বলে হুজুর কবর খনন করা যাবে কি না এটা তো আর আমরা জানি না, তাহলে কি করতে হবে? আপনারা হুজুর মানুষ মাসলা মাসাল জানেন, কেবল লোকটাকে 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, এই কবরটা কি খনন করা যাবে? মানে হ্যাঁ খনন করা যাবে, তার বাদে ওটা আমি বের করে আমি সুন্দর করে আবার ডেকে দেবো। বলে আচ্ছা হুজুর তাহলে আপনি কবরটা খনন করে। হুজুর কি করছে? কবরটা খনন করছে, একের থেকে 2টা ডাউট সরাইছে, উপর থেকে 2টা ডাউট সরাইছে। এই ডাউট সরানোর সাথে সাথে দেখতেছে ওই কবর ভিতর থেকে মিশকের আম্মার গ্রান চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। আমার কাছে গোছায় গোছায় রাখতেছে, বাড়ির যায় খালি বইয়ের কাছে খুব যেরকম এখানে কত দরকার না নাকি? না বাড়ির যায় খালি বইয়ের কাছে যা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জোরের সাথে কোন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কি করছেন? কবর ভিতর তার মেশকের আম্মার গেরান নাকে চলে আসছে। ওর জীবনে এত সুন্দর গেরান ওর জিন্দেগিতে কোনোদিন ওর নাকে আসেন নাই, কিন্তু ওই দিনকে ও গেরানটা পাইছে। বেচারা চিন্তা করতেছে কি ব্যাপার, এই এলাকার লোক তো সব মূর্খতা, কিন্তু এর কবর ভিতর তার এত সুন্দর মেশকের আম্মার গেরান আসছে, বিষয়টা কি? বিষয়টা কি চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে কেন এই লোকটা তো মূর্খতা, এই লোকের কবর ভিতর থেকে এত সুন্দর মেশকের আমার ফুল দিয়া গেরান হয়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনলাম। এই কবরটা যখন দৃশ্যটা দেখতে পারলেন আল্লাহর বান্দা খাউমাউ করে কান্দে, না জানি কি আমল করেছে। এই আমল তো আমার আপনার দরকার আছে, জোরে কোন কথা ঠিক কিনা? লোকটা কি আমল করেছে? গভীর রাতে ও মিরপুরের বাবাজিরা, ও মিরপুরের যুবকেরা, দেখো দেখো আমরাও কিন্তু আমল করি, আর তারাও কিন্তু মূর্খতা ছিল, তারাও কিন্তু আমল করছে। কোন আমল করার কারণে আল্লাহ পাক তার কবরখানা জান্নাতের ফুল দিয়ে ঘেরাইয়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। সবাই বলে আল্লাহ তোমার জান্নাতে যাব। আমাদের বলে আল্লাহ তোমার জান্নাতে যাব।
এ কয় না আল্লাহ তোমার জান্নাতে যাব হ্যাঁ জাহান্নামে যাবে নাকি আল্লাহ তোমার জান্নাতে যাব কত আশা ছিল মাওলা কত আশা ছিল মাওলা তোমারই পাইব আল্লাহ তোমার জান্নাতে যাব বাদান রে ওই বান্দার মুসলমান না জানি লোকটা কি আমল করেছে আমলটা শুনবে বেচার আমল করেছে এই আমল তো আমার প্রয়োজন আছে বাদান রে এইবার জনগণ সবাই চলে আসছে এইবার জর্জর কাঁদতেছে এলাকার লোকজন জিজ্ঞাসা করছে হুজুর আপনি কবর পাশে হাঁটামাটা করলেন এখন কেন দুই চোখের পানি ফেলে দিয়েছে লোকটা কাঁদতে জর্জর করে যায় ও ভাইরা বেদবি মাফ করবি এই লোকটা কবর থেকে ৪৫ মিনিট হয়ে গেছে কিন্তু আমি কবরটা যখন করলাম এখান থেকে ২টা ডাউট সরাইলাম সঙ্গে সঙ্গে এই কবর ভিতরটা মেসকের আমার জ্ঞান আসছে ২য় নাম্বার আবার কয়েকটা ডাউট সরা দিছে কবরের দিকে তাকা দেখিয়ে ওই কবরটা জান্নাত দিয়ে ভরে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ লোকটার কোন ছেলে সন্তান আছে কিনা গ্রামের লোকজন বলছে এর কিন্তু ছেলে সন্তান নাই একটা মাত্র কন্যা সন্তান আছে এইবার কন্যা সন্তানকে ডেকে নিয়ে আসছে হুজুর ডাকতে বলছে মা বলে কি বলে তোমার বাবা কি করছে একটু কি খুলে বলবা মেয়েটা ডাকতে বলতেছে আমার বাবা তো কিচ্ছু জানে না কিচ্ছুই করে নাই ও বাবা এইবার মেয়েটা বলতেছে আমার আব্বা একটা কাজ করছে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ছে আল্লাহ কোরআনটা নিয়েছে কোরআন উপর দেখাত বুলাইছে এই হাত বুলানোর কারণে আল্লাহ তোর বাবার কবরখানা জান্নাতের বেরান হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন পড়ার দরকার আছে কি নাই আর একটু আওয়াজ দেবেন আছে কি নাই আর বর্তমান কিন্তু আমরা কোরআন না জ্বলাইয়া আমার আপনার ভিতরে কিন্তু কোরআন না জ্বলাইয়া আমার আপনার ঘরের ভিতরে টেলিভিশন জ্বলতেছে আই কাজ গেল রে কান গেল রে পান গেল রে প্রাণ গেল রে টিপির জ্বালাই আই টিপির জ্বালাই গেছেনটি নাই জোরে কোন কথা ঠিক কিনা আরো ছেলে বলেন ঠিক কিনা ওই নামদার মুসলমান আমার পর্দার মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো না মা রে যে ও মা তোমাদের মত ইমানদার ছিল মা সিয়া তোমাদের মত ইমানদার ছিল মা কাদিজা তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা জোরে কোন কথা ঠিক কিনা মা রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ইবাদত করিয়া ঘরের বিছানায় যখন চলে গেছে এইবার ঘরের বিছানা যাইয়া আল্লাহর বান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে তাসবিহ টিপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 বার পড়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 500 বার পড়েছেন আল্লাহু আকবার 100 বার পড়েছেন এইরকম ভাবে যখন তেলাওয়াত করতেছে জিকির করতে করতে আল্লাহর বান্দি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে ও বাজান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে হাদিসের ভিতরে লিখিত করে দিয়েছে বাদানটি আমার সুন্দর করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘুমের ঘরে যাইয়া এইবার ঘুমের ঘরে যাইয়া স্বপ্ন দেখতেছে একটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা বাঘ দাবার রসাইছে আয়েশা সিদ্দিকা বাঘের দাবার খাইয়া দৌড় দিছে দৌড় দিয়া বিশাল একটা গাছের উপর যখন স্বপ্নের যুগে উঠে বললা বাদানটি আমার এই 2টা বাঘ যাইয়া এবার গাছের নিচে আশ্রয় নিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের দিকে তাকা দেখতেছে ওই বাঘ 2টা গাছের নিচে বসে আছে নরে উনা সরে উনা জোরে জোরে কোন কথা ঠিক কিনা দেখছেন 2টা বাঘ যায় গাছের নিচে বসে আছে আয়েশা সিদ্দিকা গাছ থেকে নিচ থেকে তাকা দেখতেছেন যে 2টা বাঘ যায় এই 2 দিকে বসে আছে আবার কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে তাকা দেখতেছে 2টা ইঁদুর গাছের গোড়ালি কেটে দিচ্ছে এখন গাছটা পড়ে যাবে বাদানটি
গাছটা যখন পড়ে যায় ওই যে ইঁদুর দুইটা কেটে দেয়, একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। গাছটা পড়ে যাবে, আয়েশা সিদ্দিকা কিন্তু কুপের নিচে পড়ে যাবে। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নটা যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে স্বপ্নের মধ্যে এই স্বপ্ন দেখেছে। দেখার পর আশ্চর্য হয়ে গেছে, আয়েশা সিদ্দিকা চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আমি কেন এই স্বপ্ন দেখলাম, আমি কেন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানতেও হবে। এইবার প্রধানটি আমার আল্লামা শিরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে আমি পড়েছি, স্বপ্ন হলো 3 প্রকার। এই স্বপ্নের মাধ্যমে যখন আয়েশা সিদ্দিকা এই দৃশ্যটা যখন দেখতে পারলেন, ও মা গভীর মনোযোগ দিয়ে শোনো, ও মিরপুরের মায়েরা, তোমরা অত্যন্ত ভালো, তোমরা অত্যন্ত পর্দানিশীল। মাঠে গিয়া এই কথাটা শুনে যদি আজকে আমল করতে পারো, হয়তো মা বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর নবীর রওনা দিয়েছেন, আল্লাহর নবীর দিকে রওনা দেয়, বাদান দিয়ে মসজিদ ভিতরে চলে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার মসজিদের বারান্দায় যা দাঁড়ায় আছেন। এইবার আবু বকর ওসমান যখন সামনে আসে, আয়েশা সিদ্দিকা তুমি এত সকালবেলা কেন চলে আসছো? বলে আল্লাহর নবী কোথায় গেছে? বলে আল্লাহর নবীকে একটু ডাকো। এইবার আবু বকর সিদ্দিক যখন আল্লাহর নবীরে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পর বাদান রে আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, আয়েশা তুমি এত সকালবেলা এখানে কেন? আমি এখন দাওয়াত দিতে যাব, আমি কালেমার দাওয়াত দিতে যাব, সফরে বের হব, তুমি এত সকালবেলা কেন আসছো? আয়েশা তোমার কি মনের আকাঙ্ক্ষিত, মনের কি বেদনা, তুমি কি খুলে বলবা? এইবার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেদবি ভাব করবে। আমি যখন এসে নামাজ পড়িয়া যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাইয়া আমি স্বপ্ন দেখি দুইটা বাঘ আমার দাবার উঠেছি। আমি দাবার খাইয়া গাছের উপর উঠলাম, আমি গাছের নিচ থেকে তাকা দেখতেছি দুইটা বাঘ গাছের নিচে বসে আছে। তারপরে কি হয়ে গেছে আয়েশা সিদ্দিকা বলো? আয়েশা সিদ্দিকা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার দেখলাম দুইটা ইঁদুর ওই গাছের গোড়ালিটা কেটে দেয়, কিন্তু ইঁদুরগুলা কেমন দেখা যায়? আল্লাহর নবী ডাক দেওয়া আয়েশা রে ওই ইঁদুরগুলা কেমন দেখা যায়? আয়েশা ডাক দেওয়া বলতেছে, একটা হলো কালো, একটা হলো সাদা। আল্লাহর নবী তৃতীয় নাম্বার দেখলে বললে, ও আয়েশা তারপরে কি দেখলা? বলে আমি গাছের থেকে নিজ দিকে তাকা দেখি ওই গাছটা যখন পড়ে যায় আমি কূপের নিচে পড়ে যাব। ওই কূপ তো সাধারণ কূপ না, ওটাই একটু বিখ্যাত কূপ, ওর তো অন্ধকার কূপ। এটা কেমন? আল্লাহর নবী দেখে দেখে বলতেছে, আয়েশা তুমি এক নাম্বারে তোমার যে দুইটা বাঘ তোমাদের দাবার টোসাইছে, তুমি দাবার খাইলা, তুমি যে দাবার খাইলা ওইটা তোমার জন্য বাঘ নয়, ওইটা তোমার জন্য বাঘ নয়, ওটা গুলো আয়েশা সিদ্দিকা তোমার জন্য আগ্রহী। ইমানদার মুসলমান যারা আল্লাহর হুকুম পালন করবে না তাদেরকে বাঘ ওই যেরকম ভাবে বাগানতে আজরাইলকে দাওয়া করবে, বেগানদেরকে দাওয়া করবে, দাওয়া করে ধরবে বাগানতে। আল্লাহর নবী ডেকে বলতে চাইছা ওই যে দুইটা বাঘ দেখছো, ওইবার দুইটা বাঘ তোমার জন্য আজরাইল। এইবার দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী ডাক দেওয়া বললেন, আয়েশা ওই যে গাছের গোড়ালি দুইটা ইঁদুর কেটে দিয়েছে, একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। কালো ইঁদুর হলো তোমার জন্য রাত আর সাদা ইঁদুর হলো তোমার জন্য দিন। হয়তো তুমি রাতেও মারা যেতে পারো, তুমি দিনেও মারা যেতে পারো। আয়েশা
তুমি যে গাছটা দেখেছো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে তুমি গাছটা দেখে সেটা হলো তোমার জন্য দুনিয়া। এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে তুমি থাকবে না, তুমি থাকবে না, তুমি আইসা থাকবে না, আমি নবীও থাকবো না। বাগান রে ওই যে তুমি কূপটা দেখছ ওই কূপটা হলো তোমার জন্য কবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গোরস্থানের একটি মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটি মাটি বাইনা করে রাখ রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরো সিলে বলেন ঠিক কিনা? ওই নাম না আমার পার্দার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মিশকাতের হাদিস থেকে আর একটা কথা আপনাদেরকে বলে যায়। ও বাজান তোমরা ভালো করে শুনিয়ে যাও, ও যুবক মায়েরা একটু ভালো করে শুনিয়ে যাও। এই নামটা আমার সমান মিশকাতুল হাদিসের ভিতরে পড়েছে। ওই হাদিসের ভিতরে কিন্তু দুইটা নারী চলে আসছে। বাগান দে দুইটা নারীর কথা বলেছে। এক নাম্বার নারী বলেন পর্দানিশীল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দাশীল, কথাবার্তা সুন্দর। বাগান দে তার চরিত্র পর্দা মতে চলেন। জোরে কোন কথা ঠিক কিনা? সে কি করে? খাঁটি ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা থেকে ছোট্ট আওয়াজে কথা বলে। এবং এই আল্লাহর বান্দি একদিন কি করছেন? একটা বিড়াল ধরে নিয়ে আসছেন। কি ধরছেন? এক কথা করে কি ধরছেন? বিড়াল ধরছেন। এই বিড়াল ধরে নিয়ে এসে এ কি করছে? খাটের নিচে ধরে বেঁধে রাখছে 3 দিন। কয়দিন? 3 দিন। আচ্ছা, খাটের নিচে যদি 3 দিন যদি বেঁধে রাখে, ওই বিড়াল যদি খাবার না দেয়, ওই বিড়াল কি হবো? এক কথা করে কি হবো? ভালো লাগতেছে না, বাস ভালো লাগতে না, ভালো লাগে না। 3 দিন ধরে রাখছে। কয়দিন? বিড়ালটা মরে গেছে। কি হয়ে গেছে? মরে গেছে। ইমানদার মুসলমান আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পর্দা দেখছে, ছোট্ট আওয়াজে কথা বলছে, কিন্তু আল্লাহর বান্দির আমল নামায়া আল্লাহ পাক খুশি হইয়া তার আমলটা কবুল করাইয়া আল্লাহ পাক ওই বান্দির নামটা কোন জায়গায় রাখছে? জান্নাতের কাতার ভিতরে লিখিত করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বিড়ালটা যখন মারলো, মারার কারণে আল্লাহ পাক নাজার হইয়া ওই বান্দির জান্নাতের ভিতর থেকে খাতাটার নামটা কেটে দিয়া ওই বান্দির নামটা জাহান্নামের কাতার ভিতরে লিখে দিয়েছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর 2 নাম্বার নারী হলো বেগানা। ওই নারী কি? বেগানা। আচ্ছা, বেগানা নারীর কাম কি? এক কথা মানে বেগানা নারীর কাম কি? হ্যাঁ হ্যাঁ, পর্দায় থাকে না, ছোট্ট যে কথা বলে না, স্বামীর মাঝখানে ইবাদত করে না। স্বামী যদি একটা কথা কয় ও 10টা কথা উত্তর দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছিল ঠিক কিনা? এই বেগানা নারী করছে কি? রাস্তাতে যাইতেছে। এখন যাইতে যাইতে একটা কুকুর পানির পিপাসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কি করতেছে? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এখন এই বেগানা নারী আবার দেখতেছে, দেখে সামনে কুকুরের কাছে চলে গেছে। এখন কুকুরের সামনে যাইয়া দেখতেছে কুকুর তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এখন পানির পিপাসায় ওই বেগানা নারী ওই কুকুরের দৃশ্যটা দেখে দৌড় দিছে, কূপের কাছে চলে গেছে। কোনে গেছে? কূপের কাছে গেছে। এখন কূপের কাছে যা দেখতেছে যে পানিটা কূপের গভীরে চলে গেছে। কোথায় চলে গেছে? আর হাত দেও তো তুলে পারতেছে না, পাও দেও তুলে পারতেছে না, মুখ দেও তুলে পারতেছে না। ও তুলব কেমন? বেগানা নারী গায়ের ভিতরে যে কন্যাটা ছিল ওদের ভিতরে কন্যা আছে কি নাই? এরা একটা কথা বলে না, আছে কি নাই? এই কন্যাটা দিয়া কূপের নিচে যখন ছেড়ে দেয়, গভীরে চলে গেল।
এই উন্নার ভিতরে যতটুক পানি উঠেছে এই পানিটা বেগানা নারী নিয়ে কুকুরের কাছে চলে যায়। এইবার কুকুরে মুখের দিকে চিপাইয়া যখন পানিটা খাওয়া দিলেন কুকুরটা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়া যাওয়ার পর এইবার আল্লাহর কাছে কুকুরটা ফরিয়াদ জানাইতেছে, ও মালিক, আমি কলাম একটা কুকুর, আমি কলাম নিকৃষ্ট, আমাকে মানুষ দেখতে পারে না, আমাকে মানুষ খাইতে দেয় না, আমাকে মহব্বত করে না, আমি একজন নাপাকি কুকুর। আল্লাহ, এই বেগানা নারী আমাকে পানি দিয়ে উপকার করে 10 বছরে এতে কাবে সব আমল নামা দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দির আমলটা কবুল করাইয়া ওই বেগানা নারীর সব তামাম গুনাহ মাফ করাইয়া এবার জাহান্নামের ভিতরে যে নামটা লিখিত করা আছে ওই নামটা জাহান্নামের ভিতর টান কেটে দিয়া জান্নাতের খাতায় লিখিত করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নারীরা তাই করব, ওরা কয় বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিপির বাজার গরম খোলে, টিপির বাজার গরম খোলে, পূজার বেলায় মানুষ যায়। কনে যায়? এক কথা কয় না, কনে যায়? বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়া। ঠিক কিনা জোরে কর। আজকাল মেয়েরা নিজের কামাই নিজে খায়, আজকাল মেয়েরা নিজের কামাই নিজে খায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষ এর দরকার নাই। বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। পাঁচ থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়, বাস থেকে শুরু করে মোটর গাড়ি সব চালায়। বাবু নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বর্তমান ঢাকা শহরে মেয়েরা কামাই করতেছে, পুরুষেরা কথা যা কও সাবধানে কইও তাদের কাছে। ঠিক কিনা জোরে কও। এখন তারা টেকার মালিক হওয়া যাইতেছে, কিছু করিবারি তোমার স্যার কম, আমার টেকা আছে। জোরে কথা ঠিক কিনা। এই বীরপুরের মায়েরা অত্যন্ত ভালো, কিন্তু আমাকে সিরাজগঞ্জের মা বোনেরা ভালো না। রাস্তা দিয়ে চলতেছে এসি, আজকেও দিয়ে আসলাম, মনে কয় যে এর জিন্সের প্যান্ট পরে টাইট হাইডের আল্লাহর সাথে করতেছে খালি ফাইট। ঠিক কিনা জোরে কর নাউজুবিল্লাহ। ওরা পায়ে দিয়েছে হাই খিল করতেছে খালি খিল। তা না তোমার কোন জায়গায় কি লাগাইছে যুবকরা তা তো দেখলো না। আসতেছে বর্তমান তাই হইতেছে, ডিসকালারি পরে দেহ আল্লাহ দেহ। ঠিক কিনা জোরে কর। যাই হোক আমি কথাটা রাখছিলাম কোন জায়গায় মনে আছে? মনে নাই। কোন জায়গায়? এই যে মনে আছে, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আসলে কথাটা শেষ করে পারি নাই, আলহামদুলিল্লাহ যতটুকু বলেছি এতটুকু আমল করবেন। এই যে আল্লাহ রাসূল হাদিস বলছেন যে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য কি যথেষ্ট, বেশি আমল করেন নাই। গভীর রাত্রিতে ওয়াজ করে ফেসা করে হেরা দিনা ফজরের নামাজ যা পড়লেন না, এ দায়বদ্ধে কে হবো? আপনার হবেন না, আমি হব? আমি হবে পারবো না, আপনারাই দায়ী বানাতে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর আলোচনা করবো না, সবাই দরিশ্বর পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে